হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব মজাদার আরেকটা রেসিপি, সেটা হচ্ছে স্মোকড বিফ। এটা হচ্ছে ধোয়া দিয়ে তৈরি হয়। তো রেসিপিটা একটু অন্যরকম। তো চলুন স্টার্ট করে দিই রেসিপিটা। স্মোক বিফ বানানোর জন্য এখানে লাগবে আমার হচ্ছে বিফ রিব, সেটা লাগবে। তো এটা হচ্ছে আপনারা বিভিন্ন রকম মানে মাংসের দোকানেও পাবেন, চাইলে এরকম করে কেটে নিতে পারেন। আবার বেঙ্গল মিটে বিফ রিবটা বললেই দিয়ে দিবে। তো এটা আমি প্রথমে হচ্ছে লবণ আর গোলমরিচ দিয়ে আর কি একটু মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য, বা 10 মিনিটও রাখতে পারেন, আবার চাইলে সরাসরিও বসিয়ে দিতে পারেন। তো আমি একটু কিছুক্ষণ রেখে দিব। যেহেতু দেখে মনে হচ্ছে আমাদের গরুটা বেশি বড় ছিল না, তো আমাদের টাইমটাও কম লাগবে। আর এখানে স্মোক বিফটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে কোনো রকম কোনো চুলা না, লাগবে দুইটা বড় বড় ফুলের টব। এটা হচ্ছে বিভিন্ন রকম নার্সারিতে পেতে পারেন, আবার যেখানে টব বিক্রি করে ওই জায়গাতেও পাবেন। একদম বড় সাইজের যে টবটা থাকে সেটা। তো ওইটার নিচে প্রথমে আমরা কিছু একটা স্ট্রেনারের মতো দিয়ে দিলাম, যাতে করে কয়লাগুলো নিচে না পড়ে যায়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেপার, একটু গুল্লমুল্লু বানায় পেপারগুলো দিয়ে দিলাম, যাতে করে আর কি আগুনগুলা তাড়াতাড়ি মানে জ্বলে শেষ না হয়ে যায়। এই জন্য একটু গুল্লমুল্লু বানাইলাম। তো এবার দিয়ে দিলাম হচ্ছে কয়লার পরিমাণটা এখানে 1 কেজির মতো দেওয়া হয়েছে। কয়লা দেওয়া শেষ হয়েছে। এখন মোম দিয়ে আমরা কয়লাগুলো একটু মানে পেপারগুলোতে আগুন ধরিয়ে দিলাম, যাতে করে খুব সুন্দর আর কি ভাবে জ্বলে ওঠে। আর যেহেতু পেপারগুলো নিচে দেওয়া হয়েছে, তো সেহেতু পেপার পর্যন্ত আগুন যেতে যেতে কয়লাতে ধরে যাবে আর কি আগুনটা। চাইলে কেরোসিন দিয়ে ধরিয়ে নিতে পারেন, আবার চাইলে আমাদের মতো এভাবেও ধরাইতে পারেন। তারপরে চার্জার ফ্যান থাকলে সেটা দিয়ে বাতাস দিতে পারেন, আবার আমাদের মতো পাখা দিয়েও বাতাস দিতে পারেন। এই তো আগুনটা এখন রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে মানে এমন একটা কিছু দিতে হবে যাতে করে আর কি এখানে হচ্ছে আমরা পানি দিব। তো পানির বাটিটা যাতে নিচে না পড়ে, তো এই জন্য এখানে 2টা ভাঙা টাইলসের টুকরা তোকির বাবা দিয়ে দিল এখানে। এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে, এটা হচ্ছে আম গাছ যে আছে, আম গাছের কাঠ। তো এখানে ট্রাই করবেন যে কোনো ফলের গাছের কাঠ দেওয়ার জন্য। এই তো একটা বাটির মধ্যে পানি দিয়ে দিলাম। আর এই যে আমার ওভেনের এটা কি বলে, গ্রিলের যে স্ট্রেনারটা থাকে সেটা আর কি এভাবে করে দিয়ে দিল তোকির বাবা। আর এই স্ট্রেনারের উপরেই মাংসটা দিয়ে দিবে, যাতে করে পানিটা ঠিক নিচে থাকে আর মাংসটা ঠিক উপরে থাকে। এই পানিটা দেওয়ার কারণে মাংসটা হচ্ছে ড্রাই হয়ে যাবে না। এই তো এখন হচ্ছে যে আমার একটা টব দিয়ে আমি যেহেতু মাংসটা রাখলাম টবের উপর, আর একটা টব দিয়ে আমি একদম ঢাকনার মতো করে এটা ঢেকে দিব। দেওয়ার পরে যেটা করব, এখানে হচ্ছে আমি আটা কি আগে থেকে গুলে রেখেছি, তো আটাগুলো দিয়ে খুব সুন্দর করে সিল করে দিব একদম। এই তো এভাবে সিল করে দিব। এটা কিন্তু একদম মানে এয়ারটাইট হয়ে যাবে, মানে বেরোবে না ধোয়া দিক দিয়ে। এই তো উপরে যে 3টা ছিদ্র আছে, এই 3টার মধ্যে একটাতে আমরা হচ্ছে দিয়ে দিলাম টেম্পারেচার মিটার। এখান থেকে আর কি বোঝা যাবে যে তাপটা ঠিক কতটুকু উঠেছে। তো আমরা যে রেসিপিটা দেখেছিলাম সেটা চুলাটা ছিল অনেক হেভি, একদম লোহার চুলা। তো আমাদেরটা হচ্ছে মাটির চুলা। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। এই তো আমি প্রায় 11:30টার সময় দিয়েছিলাম এখানে। আর এখানে দেখেন টেম্পারেচার কিন্তু 200 উঠে থেমে গেছে, তার মানে টেম্পারেচারটা ঠিকই আছে। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে এটা মানে যেহেতু আমাদের গরুর মানে সাইজটা দেখে বুঝতে পারছেন যে গরুটা ছোট ছিল, তো ওই জন্য আমার মনে হয় যে আমাদেরটা একটু ভুল হয়েছে। তো এটা আমাদের 5 ঘন্টা পরে বের করে মানে অ্যাপেল জুস অথবা যে কোনো জুস স্প্রে করার কথা। ঠিক 5 ঘন্টা পরে আমরা এটা খুলেছি। খোলার পরে তো তারপরে দেখেন আপনাদের দেখাই। মাশাআল্লাহ, তারপরে দেখে এটা হয়ে গেছে। তো অ্যাপেল জুসটা স্প্রে করার পরে আবার 2 ঘন্টার জন্য রাখতে হইতো।
বাট এখানে দেখলাম যে 5 ঘন্টাতেই হয়ে গেছে। আর মানে এর আগে যে আমরা একবার করেছিলাম তো সেটা একদম 5 ঘন্টা পরে স্প্রে করে আবার 2 ঘন্টা দিতে হয়েছিল। তো আজকেরটা দিতে হইলো না, একটু কষ্টটা কমলো। এদিকেও আমাদের স্মোক বিফটা রেডি হয়ে গিয়েছে। আর এই দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে। আর এই দেখেন আপনাদের দেখাই, এটা কিন্তু পুড়ে নাই, এটা কিন্তু খুবই সুন্দর, দেখাবো না একটু পরে কেটে। তো এখন আমরা হচ্ছে অ্যাপেল জুসটা একটু স্প্রে করে নিচ্ছি, তার মানে হচ্ছে এটার মধ্যে একটু খুব সুন্দর একটা ফ্লেভার ঢুকবে, যেটা খাইতে আরও বেশি মজা লাগবে। এই তো এটা একটু হালকা স্প্রে করে তারপরে হচ্ছে একটা ফয়েলের মধ্যে, মানে এটা কিন্তু যথেষ্ট গরম আছে, ফয়েলের মধ্যে এটা উঠিয়ে মুড়িয়ে রেখে দিব ওভেনের ভিতর আধা ঘন্টা বা 20 মিনিট এরকম, যেহেতু আমাদের এটা হইতে বেশি টাইম লাগে নাই। আর এর আগেরটা আমরা রেখেছিলাম হচ্ছে 1 ঘন্টা, ওইটাও মানে খুবই মজা ছিল। আর এটাও আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল, এটাও খুব মজা হয়েছিল। এই তো এখন দেখেন মাংসটা ভাবতেছেন পুড়ে গেছে, আসলে কিন্তু তা না। এই তো এখন এটা কেটে দেখাচ্ছি আপনাদের। তো বেশ অনেক বছর আগে একবার আমরা স্মোক বিফ বানাইছিলাম, তো ওই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই দেখেন এটা আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখেন আর এটা কিন্তু যথেষ্ট জুসি আর হচ্ছে একদম মানে এত মজা ছিল, জিনিসটা খুবই সুন্দর। তো চাইলে ট্রাই করতে পারেন, বেশি খরচ না, জাস্ট খালি একটু সময়টা বেশি লাগে, বাট মানে যেটা ধৈর্য ধরে করা যায় সেই জিনিসটা কিন্তু সবসময় ভালো হয়। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।